ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতির চুক্তি। ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করল হামাস। ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার দেওয়া হবে না বলল ট্রাম্প। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কড়া বার্তার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুঁশিয়ারির ফলে ভেস্তে যেতে পারে গাজার যুদ্ধবিরতি, খবর এক্সিওএস-এর। সোমবার ট্রাম্প বলেছেন, শনিবার দুপুরের মধ্যে হামাস যদি বাকি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে যুদ্ধবিরতি বাতিল হবে। এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ তুলে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে হামাস। এরপরই ট্রাম্পের হুঁশিয়ারি বার্তা এসেছে। তবে ট্রাম্প বলেছে এটি তার ব্যক্তিগত মতামত এবং ইসরায়েল এটি অগ্রাহ্য করতে পারে। ট্রাম্প স্পষ্ট করে বলেছে তিনি আশা করছে হামাস অবশিষ্ট ৭৬ জন জিম্মিকে মুক্তি দেবে। হামাসের কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, গত ৩ সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছে। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। তার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উপর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ করা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা একথা জানায়। তিনি বলেন, গত ৩ সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরার বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের উপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা। এদিকে হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাঞ্চ। তিনি জানান তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনের উপত্যকাটিতে ফেরার কোনো অধিকার দেওয়া হবে না। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। গাজা উপত্যকাটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার কথা কয়েকদিন ধরে বলছেন ট্রাম্প। ওই পরিকল্পনা নাকচ করে দিয়েছে আরব দেশগুলো। আজ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি এই উপত্যকার মালিকানা নিয়ে নেবেন, আর গাজার বাইরে ফিলিস্তিনের বসবাসের জন্য আলাদা ৬টি জায়গা থাকবে। সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয় গাজায় ফিলিস্তিনিরা ফেরার অধিকার পাবে কিনা। জবাবে তিনি বলেন না, পাবেন না, কারণ তাদের আরো ভালো থাকার জায়গা পেতে যাচ্ছেন। অন্য ভাষায় বলতে গেলে আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা গড়ে তোলার কথা বলছি, কারণ এখন যদি তাদের ফিরতে হয় তাহলে কয়েক বছর লেগে যাবে। এটা গাজাবাসী জন্য বসবাসের যোগ্য নয়। গাজা পরিকল্পনার কথা ট্রাম্প প্রথমে সামনে আনেন গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনের সময়। তিনি গাজা থেকে ফিলিস্তিনের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার কথা বলেন। তবে ট্রাম্পের ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দেশ দুইটি। সাক্ষাৎকারে ট্রাম্পের ভাষ্যমতে গাজার ২০ লাখের বেশি ফিলিস্তিনির জন্য তিনি সুন্দর এলাকা গড়ে তুলবেন। গাজা থেকে কিছুটা দূরে এই এলাকাগুলো নিরাপদ হবে। এলাকাগুলো গড়ে তোলার সময় গাজার নিয়ন্ত্রণ নেবেন তিনি। ট্রাম্প বলেন, ভবিষ্যতের জন্য এটিকে একটি রিয়েল এস্টেটের অগ্রগতি হিসেবে ভাবুন। এটি একটি সুন্দর জায়গা হবে, বেশি অর্থ খরচ হবে না। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।